হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো বেঙ্গলি অনার্সে, তোমাদের যে CC6 পেপারটি রয়েছে এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, তোমাদের 10টি প্রশ্ন আসবে, প্রতিটা প্রশ্নের মান 2 অর্থাৎ 20 নাম্বার। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি এগুলো তোমরা খাতায় লিখে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষাটি দেবে, তাহলে 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন, রস নিষ্পত্তি বিষয়ক ভট্ট শঙ্কুরের মতবাদটির নাম কি? উত্তর হবে অনুমিতিবাদ। পরেরটি দেখো, সরস্বতী কণ্ঠভরণ গ্রন্থটির কার লেখা? তিনি কোন সময়ের অলংকারিক? উত্তর হবে অলংকারিক ভোজ রাজ, তিনি দ্বাদশ শতকের লোক ছিলেন। পরেরটি দেখো, রস প্রস্থানের জনক কে? রসের কয়টি উপাদানের কথা তিনি বলেছেন? উত্তর হবে আচার্য ভরত। আচার্য ভারত তিনি ছিলেন রস প্রস্থানের জনক এবং তিনি চতুর্বিধ উপাদানের কথা বলেছেন। পরেরটি দেখো, আয়তন ভেদে পয়ারের কয়টি রূপ কি কি? আয়তন ভেদে পয়ারের রূপ দুটি, একটি সাধারণ পয়ার, অন্যটি মহা পয়ার। পরেরটি দেখো, ব্যাকরণবিদরা শব্দের যে দুটি বৃত্তির কথা বলেছেন তার নাম লিখুন। উত্তর হবে অভিধা এবং লক্ষণা। 6 দাগের প্রশ্ন, তনু দেহটি সাজাবো তব আমার আভরণে, এটি কোন প্রকার অলঙ্কার? পুনরুক্ত বদভ্যাস, উত্তর হবে এটি। পরেরটি দেখো, বিভা ভানুভাব ব্যভিচারী সংযোগবাদ রস নিষ্পত্তি, এই সূত্রটি কোন অলঙ্কারিকের? উত্তর হবে ভরত। পরেরটি দেখো, লোচন টিকাকারের লেখককে? উত্তর হবে অভিনব গুপ্ত। পরেরটি, ছন্দ রচনায় বিভিন্ন ধ্বনি বিন্যাস প্রণালীকে কি বলা হয়? উত্তর হবে রীতি। 10 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর দলবৃত্ত ছন্দের কি নাম দিয়েছিলেন? উত্তর হবে বাংলা প্রকৃত। এই ছিল CC6 পেপারটির 10টি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এটি তোমাদের সামনে আলোচনা করলাম, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই ইয়ারের অর্থাৎ সেকেন্ড ইয়ারের অনেক পেপারের অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়া অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে এবং তোমরা উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিবে।